আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আপনাদেরকে একটি সুন্দর জায়গা দেখাবো। চর চর যে এত সুন্দর হয় সেটাই আপনাদেরকে দেখাবো। শুরুতেই দেখাইলাম নদী পার হয়ে ঘাটে দেখতেছেন অনেক 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 অনেকগুলো ঘোড়া বাঁধা আছে। ঘোড়ার গাড়ি অনেক, এখানে ঘোড়ার গাড়ি বেশ জনপ্রিয়। জনপ্রিয় না, ঘোড়ার গাড়ি দিয়েই অনেক কিছু পরিবহন করা সম্ভব হয়। তা আমরা চরের ভিতরে যাওয়া শুরু করলাম। একটা মোটরসাইকেল ভাড়া নিলাম, মাত্র 150 টাকা, 3 থেকে 4 কিলোমিটার রাস্তা। ডিসকভার 125 মোটরসাইকেলে আমরা 3 জন আরোহণ করলাম। আমরা 2 জন ড্রাইভার সহ আমরা 3 জন। এরকম ড্রাইভার আমি ইতিপূর্বে আর দেখেছি বলে আমার মনে হয় না, এত এক্সপার্ট ড্রাইভার। দেখতে পাচ্ছেন বালু আর বালু, এই বালুর মধ্যে ডিসকভার 125 মোটরসাইকেল নিয়ে সে যেভাবে চালাচ্ছে, আমি অবাক অবাক। প্রথমে ভয় পেয়েছিলাম, প্রথমে ভয় পেয়ে তাকে সাবধান করলাম, কিন্তু আমার সাবধানতা তার কোনো কাজে আসে না, তার কানেও গেল না। সে তার মতো করে চালাচ্ছে। পরে ভাবলাম যে না, সাবধান করে লাভ নেই, তাকে মাঝখানে বসছি, তাকে জড়ায় ধরছি, ভালো মতো পড়লে যেন তাকে নিয়েই পড়ি। সে অবশ্য আশ্বাস দিল, যদি একান্তই পড়ে যান তাহলে আমি সহ পড়ব, আমি না পড়লে আপনারা পড়বেন না, সেটাই বলল। আমাদের ছুটে চলা শুরু হইল। অসম্ভব সুন্দর একটি গ্রাম, একটি চর। নদীর চর বা গ্রাম যে এত সুন্দর হয় আগে আমার ধারণা ছিল না। এই যে দেখতে পাচ্ছেন বালুর মধ্যে কিভাবে সে বিপজ্জনকভাবে চালাচ্ছে। মোটরসাইকেলের গতি বেশ দ্রুত, আস্তে সে চালাইতেই পারে না। যাচ্ছি আর দেখতেছি, একদিকে রোমাঞ্চকর যাত্রা, অন্যদিকে সুন্দর অপরূপ সুন্দর গ্রাম। এর জন্য ছবির চেয়ে আরও বেশি সুন্দর গ্রাম। রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি, রাস্তার দুপাশে সবুজ গ্রাম, দেখতেই ভালো লাগে। আর এরকম চরে ইতিপূর্বে আমি আর আসি নেই। চর দেখেছি, বাট এত সুন্দর চর আমার মনে হয় আমি দেখিনি। দুপাশে ফসল, বিশেষ করে মরিচ, ভুট্টা, আরও অনেক কিছু ফসল ফলানো আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা জামালপুর জেলার ইসলামপুর থানার একটা চর, নদীর পাশেই চর। কাজে গেছিলাম, একটা কাজে আমাদের এক গ্রাহক ছিল, তার বাসায় যাব। দেখতে পাচ্ছেন রাস্তা বালু আর বালু, বালু আর বালু। অবশ্য প্রথমে যেতে চাইনি, পরে গেলাম এবং দেখলাম আমার মন, গ্রামটা মন আমার মন জয় করে নিল গ্রাম। আমার মনে হলো কেন আসতে চাইনি, সেখানে গেলাম, দেখলাম, ভালো লাগলো। শুধু ভালো না, মনে হয় যে অসম্ভব ভালো লাগলো। মনে হয় বারবার সেই গ্রামে আবার যাই, আবার দেখতে যাব। তবে আল্লাহ যদি তৌফিক দান করে হয়তো আবার কোনো একদিন যাব। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে ঠিকানা দিই। আপনারা ইসলামপুর যাওয়ার পরে বললেই হবে, এই জায়গাটার নাম আমি বলে দিব। দেখতে পাচ্ছেন দুই পাশে ফসল, মাঝখান দিয়ে রাস্তা। মোটরসাইকেলগুলো চলতেছে তাদের মতো। এই মোটরসাইকেল যে কীভাবে এখানে মানে ইঞ্জিন ভালো থাকে না থাকে আল্লাহ জানে, যেভাবে তারা চালায়। এবং এখানে আপনারা জানেন যে এখানে বিদ্যুতের ব্যবস্থা অবশ্য আছে। আশ্চর্য হবেন, আমার কিন্তু মন চাইছিল আমি এখানে রাতটা থাকি, রাতটা থাকবো, দেখব। দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি। এখানে যানবাহন, ছোট্ট বাচ্চাটা সাইকেল চালায় যাচ্ছে। ঘোড়ার গাড়ি ব্যাপক, ঘোড়ার পরিবহনের জন্য ঘোড়ার গাড়ি এখানে, আর মানুষ পরিবহনের জন্য মোটরসাইকেল আছে। আপনারা গেলে মোটরসাইকেলে যেতে পারবেন নদী পার হয়ে। আর তাছাড়া আমি ঘোড়া খুব পছন্দ করি। ঘোড়া, এই দেখতেছেন এই বীর বাহাদুর, সেও মোটরসাইকেল 3 জন যাত্রী নিয়ে বালুর মধ্যে দেদারসে যাচ্ছে, চলতেছে। ড্রাইভারের সঙ্গে কথা বললাম, সে এক কানে মোবাইল নিয়ে কথা বলতেছে। 3 জনকে নিয়ে চালাচ্ছে, আবার মাথা বাঁকা করে কানের নিচে মোবাইল রেখে সে চালাচ্ছে। তাকে বললাম যে ভাই এটা কীভাবে সম্ভব?
পরে বলছে আমি এক হাত দিয়ে চালাইলেও হয়, সমস্যা নেই, এক হাত দিয়ে চালালে আপনার চিন্তার কোনো কারণ নেই। এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তা, নতুন রাস্তা হয়েছে, উঁচু করছে। আপনার কেউ যদি বেড়াতে যেতে চান তাহলে আমাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি ঠিকানা দিয়ে দিব, আপনারা যেতে পারবেন। হ্যাঁ, দিনে যে দিনে চলে আসতে পারবেন, সমস্যা নেই। গ্রামটা দেখবেন, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। বিশেষ করে যারা শহরের মানুষ, শহরে থাকেন, গ্রাম চিনেন না, চর চিনেন না, চর কী জিনিস তাও জানেন না, তারাই দেখতে যাবেন। যে দেখতে পাচ্ছেন এখানে আমরা নামতেছি, অনেক নিচু, আশ্চর্য হবেন, ক্যামেরা ভালো মতো বোঝা যায় না, অনেক নিচু। সে আমাদের সামনে একটা মোটরসাইকেল গেলো, আমরাও যাচ্ছি, তিনজন নিয়ে নিচুতে নামলাম। আবার যখন উঠবো আমি বললাম যে ভাই নেমে যাই, এটা রিস্ক হবে, তিনজন মিলে ডিসকভার 125 মোটরসাইকেল নিয়ে ওঠা সম্ভব হবে না। তাকে বললাম যে নামি, তা কিছুতেই নামতে দিল না। সে আমাদের তিনজনকে নিয়ে এই দেখেন উঠে গেল। আশ্চর্যজনক কথা, তিনজনকে নিয়ে উঠে গেল। ভাবছিলাম পাশেই মনে হয় নদী না, এখানে পাশে একটা নালা আছে। এইভাবেই চলতেছি। আপনারা চাইলে মোটরসাইকেল যে চালায় এদের নাম্বারও দিয়ে দিতে পারবো, তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে গ্রামটা দেখতে পারবেন, ঘুরে আসতে পারবেন, অজানা পৃথিবী জানুন। অজানা, আসলে কবি যে বলেছিল যে বাড়ির পাশেই যে সুন্দর সুন্দর জায়গা আছে আমরা সেটাই দেখি, সেটাই আগে দেখি, তারপরে দেশের বাইরে কোথাও দেখতে যাই। আপনারা, আমাদের দেশ যে এত সুন্দর সেটাই আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ জানালাম। আপনারা সুন্দর জিনিস দেখতে চাইলে দেশেই দেখতে পারবেন, দেশটা দেখার পরে আপনারা দেশের বাইরে যান। আমি আল্লাহর রহম আপনাদের দোয়ায় আমি 64 জেলা ঘুরেছি। আগে থেকে যদি ইউটিউব চ্যানেল থাকতো আপনাদের সবগুলো জেলা দেখাইতে পারতাম। এখন যেখানে যাবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আপনারা যদি এই সুন্দর সুন্দর জায়গা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক এবং কমেন্ট করবেন, তাহলে আমার চ্যানেলটি পাবেন। আপনার সুন্দর সুন্দর জায়গা দেখে যদি ভালো লাগে, আমাকে যদি আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি উৎসাহিত হব, নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিব, আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। পাশে দেখতেছেন নৌকা আছে, এটা আমি মনে করছি নদী, তারা বলছে এটা নদী না, অবশ্য নৌকা দেখতেছি, ছোটো হয়তো নালা, বাড়ির পাশেই। আমি জিজ্ঞেস করলাম এই চরে কি ফসল ফলে? এই চরে সব ধরনের ফসল ফলে, বিশেষ করে সবজি বেশি ফলে, মরিচ, সবজি, ভুট্টা, এই চাষগুলো বেশি হয়। আমি আবার জিজ্ঞেস করলাম যে বর্ষার সময় আপনাদের কী অবস্থা হয়, বর্ষার সময় আপনাদের কি পানি ওঠে? বলুন যে হ্যাঁ, নিচে পানি কিছু কিছু জায়গা ওঠে, বাট বাসা যেগুলো উঁচু জায়গা সেখানে পানি ওঠে না। এটা আশ্চর্যের বিষয়। আমি ভাবছিলাম যে অনেকেই সেখানে নতুন বাড়ি করছে, কিন্তু আমি যার বাসায় গেলাম ওনাকে জিজ্ঞেস করলাম, বলছে না, আমার বাপ দাদা এখানে বাসা, এখানে জন্ম, তারা এখানেই, আমাদেরও জন্ম, আমার বাবার জন্য, আমরা এখানে অনেক পূর্ব থেকে এখানে থাকি। তো যাই হোক, উনি আশ্চর্যের বিষয় একটা কথা, সেটা হচ্ছে উনি বললো আপনারা যদি থাকতে চান আপনাদেরকে প্রত্যেককে 1 বিঘা জমি আমি লিখে দিব, আপনারা এখানে থাকেন, দেখেন। আমি বললাম যে আমি না থাকি, অন্য কেউ যদি থাকে আপনি কি রাজি হবেন? বলছে হ্যাঁ, আপনি বলেন, কেউ যদি থাকতে চায় এখানে 1 বিঘা জমি তাকে আমি লিখে দেবো, কেউ যদি এখানে বাড়ি করে থাকতে চায়। তা আপনারা কেউ যদি থাকতে চান, যদি চরের মধ্যে, সুন্দর চরের মধ্যে যেতে চান, বাড়ি করতে চান, থাকতে চান, বা আপনাদের জায়গা জমি না থাকে, তাহলে আমি ওই লোকের নাম্বার দিয়ে দিব, আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করে সেখানে থাকতে পারেন। 1 বিঘা জমি উনি লিখে দিবে, 1 বিঘা জমি উনি লিখে দিবে, এটা আমার সঙ্গে কমিটমেন্ট করছে। আমি যেহেতু থাকবো না, আমি যেহেতু যাব না, আপনারা কেউ যদি যেতে চান, থাকতে চান, তাহলে আমি উক্ত ব্যক্তির নাম্বার দিয়ে দিব, তার সঙ্গে যোগাযোগ করবে, সে 1 বিঘা জমি লিখে দেবে। যদি 2 জন থাকতে চান, 2 জনকে 2 বিঘা জমি লিখে দেবে। ওনার নাম হচ্ছে বাবলু প্রামাণিক মেম্বার। অবশেষে ওনার বাসায় আমরা চলে আসছি। আল্লাহ হাফেজ।